হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যাচ্ছি এমন একটা মন্দিরে যে মন্দিরটা পাগলি মাসি মন্দির নামে পরিচিত। স্বয়ংসিদ্ধা পাগলি মাসির জীবন কাহিনী সম্পর্কে আমি যতটুকু জানি বিস্তারিত জানানোর চেষ্টা করব। উদয়পুর থেকে 22 কিলোমিটার দূরে মেলাগড়ে অবস্থিত এই পাগলি মাসির আশ্রম। অনেক দূর দূরান্ত থেকে পাগলি মাসির ভক্তরা এখানে ওনাকে দর্শন করার জন্য আসেন। পাগলি মাসির মন্দিরে ঢোকার আগে প্রথমেই আছে একটা কালী মন্দির, একটা শিব মন্দির। পাগলি মাসির মন্দিরে ঢুকতেই ডান দিকে আছে একটা বড় বট গাছ, এর নিচে আছে একটা শনি মন্দির। এই সেই পাগলি মাসির মন্দির। এখন আমরা ভিতরে যাচ্ছি। পাগলি মাসি স্বয়ং এখানে থাকতেন। উনি দেহত্যাগ করার পর এই ঘরে ওনাকে সমাধি দেওয়া হয়। তারপর অবিকল ওনার মতো একটা মূর্তি তৈরি করে এখানে স্থাপন করা হয়। শুনেছি উনি নাকি এই ঘরেই থাকতেন, খাওয়া দাওয়াও এখানেই করতেন এবং প্রাকৃতিক কার্যকলাপও এখানেই সম্পূর্ণ করতেন। তারপরও এখানে কোনো দুর্গন্ধ ছিল না। উনি সারাক্ষণ একটা চটের বস্তার মধ্যে ঢুকে থাকতেন। ওনার চরণ নাকি সহজে কেউ দর্শন করতে পারেনি। দূর দূরান্ত থেকে আসা ওনার ভক্তরা এখানে ওনার বিভিন্ন রূপের ছবি লাগিয়ে রেখেছেন। এই হলো মায়ের প্রণামী বাক্স। মায়ের নামে কারো দান করার ইচ্ছা থাকলে এখানে দান করতে পারেন। সন্ধ্যার সময় মাকে একটু ধূপ আরতি দেখাবেন। কমিটি হলে মায়ের প্রসাদ দেওয়া হয়। আমরাও ধূপ আরতি সেরে এখান থেকে প্রসাদ নিলাম। যত ভক্তরাই আসুক না কেন এখান থেকে প্রসাদ নিতে পারবে, কেউ খালি হাতে ফিরে যায় না। পাগলি মাসি মন্দির থেকে বেরিয়ে এখন আমরা কালী মন্দির ও শিব মন্দির দর্শন করে বাড়ি ফিরে যাব।
তাহলে ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, টেক কেয়ার, টাটা।